রোজ একঘেয়েমি রান্না খেতে খেতে কি বোর হয়ে গেছো? তো যদি বোর হয়ে থাকো তো চলো তোমাদের সাথে আজ একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে পটল ভাপা। তো বলো, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা খুবই একটা ভালো রেসিপি হচ্ছে। আরে আরে যাচ্ছ কোথায়? একটু দেখে যাও আমার রান্নাটা। তো আমি পটলগুলোকে প্রথমে কেটে ওইরকম ভেজে নিয়েছিলাম হলুদ মিশিয়ে। তারপরে আমি ওটা বেশ ভাজা হয়ে গিয়েছিল। তারপরে ওর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছিলাম, কালো সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত, তারপরে কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ তিনটে দিয়েছিলাম, সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে নেওয়ার পর ওর মধ্যে 2 চামচ দুধ দিয়েছিলাম। তো তোমরা দইও দিতে পারো, এতে দইও দেয়া যায়। তো আমি দুধ দিয়েছিলাম। দেখো পটল ভাজা হয়ে গেছে যে সে আমি পটলগুলোকে তুলে নিলাম, নিয়ে তারপরে ওই কড়াতেই আমি 1 টিফিন কৌটো ভর্তি জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর যে পেস্ট আমি করেছিলাম, ওই যে পোস্ত দানার সর্ষে, সেটা পেস্ট করে নিয়েছিলাম, ওটা একটা টিফিন কৌটোতে মিশিয়ে নিলাম। নুন হলুদ মিশিয়ে নিলাম, ওতে কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়োও মিশিয়ে নিলাম। নেওয়ার পর তারপর ওর মধ্যে যে দুধটা ছিল সেই দুধটা মিশিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। যে পটলগুলো ভেজেছিলাম না, ওই পটলগুলো ওর মধ্যে দিয়ে রেখে দিলাম, মানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে দিয়েছি, ওপর নিচ করে দিয়েছি। তারপরে ওই যে কড়াতে জল বসিয়েছিলাম, জলের মধ্যে ওই টিফিন কৌটোটাকে বসিয়ে দিয়েছিলাম। ঠিক ঢেকে আমি 10টা মিনিট ওতে ভাপানোর জন্যে রেখেছিলাম। তোমরাও যদি পারো 10 মিনিটেরও কম দিতে পারো, কেননা এটা আগের থেকে মোটামুটি হয়ে থাকে। তো এটা দেখবে যখন হয়ে যায় না, তারপরে একটা যে গন্ধটা সম্ভব খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছিলো, এটা গরম ভাতের সঙ্গে যে খেতে লাগে না, আর দারুণ লাগে। তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো। তো দেখো কত ভালো দেখতে হয়েছে, খেতেও দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। আই হোপ তোমাদের আমার এই রেসিপিটা অবশ্যই পছন্দ হবে। যদি পছন্দ হয় তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। একবার এসে ঘুরে যেও, দেখো তোমরাও জানি তোমরাও ভালো ভাপা করতে পারো। তা একবার আমার ভাপাটা করে একটু দেখো না, কেমন লাগে তোমাদের। যদি ভালো লাগে একবার আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে নতুনভাবে নতুন দেখা করব, নতুন নতুন রেসিপি নিয়ে আসব, তোমাদের ভালো লাগবে। তো আমার সাথে থেকো, সঙ্গে থেকো। আবার নতুন ভিডিওতে দেখা হবে। টাটা, বাই।